হ্যালো ফ্রেন্ডস, সবাইকে এমকম লার্নিং পয়েন্টে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আসা হলো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আছে। এক্সেল শুরু করব আজকে। তো প্রথমেই এক্সেলটা ওপেন করে নেব। এক্সেল ওপেন করে নিলাম। এবার দেখো এক্সেলের পুরো স্ক্রিনটা আসছে। এখানে দেখো একই রকম ভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আমরা দেখেছিলাম, ওপরে টাইটেল বার তো আছেই, তারপরে আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ। এগুলোকে প্রত্যেকটাকে মেনু বলা হয়। আর এখন হচ্ছে হোম মেনুতে ক্লিক হয়ে আছে, তাই হোম মেনুর আন্ডারে যেসব সাব মেনু আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করো, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিন্তু পেজ পেতাম, একদম হোয়াইট কালারের সাদা পেজ পেতাম, সেটাকে ডকুমেন্ট বলা হতো। আর মাইক্রোসফট এক্সেলে যে পেজটা আমরা পাচ্ছি সেটাকে কি বলা হচ্ছে, বুক ওয়ান বলা হচ্ছে, বা সিট বলা হয় এগুলোকে। এই যে টাইটেল বারে দেখো বুক ওয়ান লেখা আছে, বা শিট বলা হয়। এই পেজটা কিন্তু পুরো একটা টেবিলের আকারে করা আছে, মানে পুরো টেবিলের আকারে করা আছে, কলাম রো দিয়ে টেবিল টাইপের করা আছে। অ্যাকচুয়ালি কিন্তু টেবিল নয়, এটা আমাদের লেখার সুবিধার্থে এইভাবে করা আছে। যখন আমরা প্রিন্ট করতে যাব তখন কিন্তু পুরো পেজটা হোয়াইট কালার দেখতে পাবো। আমাদের তখন আবার টেবিলের মতো করতে হবে, অর্থাৎ বর্ডার নিয়ে করতে হবে। এবার দেখো এই যে পেজটা সিট, এখানে দেখো সিট ওয়ান, পরপর প্লাস সাইনে ক্লিক করলে সিট টু, সিট থ্রি, এইভাবে চলে আসবে। ডিফল্ট তিনটে সিটই থাকে। তো এ বি সি ডি এইগুলোকে বলা হয় কলাম, আর ওয়ান টু থ্রি ফোর এইগুলোকে বলা হয় রো। রো আর কলামের জন্যই ছোট ছোট বক্সগুলো পেয়েছি। ছোট ছোট বক্সগুলোকে কি বলা হয়, সেল বলা হয়। এই ছোট ছোট বক্সগুলোকে সেল বলা হয়, যার মধ্যে আমরা কিছু লিখতে পারবো। ঠিক আছে, এবার দেখো এই যে ওপরে এ ওয়ান লেখা আছে, এটার নামটা কি, নেম বক্স। নেম বক্সটা বলতে কি, যে আমি যেই সেলে ক্লিক করে রেখেছি তার অ্যাড্রেস বক্স, সেটার অ্যাড্রেসটাকে বলা হয় নেম বক্স। এই জিনিসগুলো, এই ছোটোখাটো জিনিসগুলো জেনে রাখা দরকার। একদম প্রথমে শুরুতে জেনে নিলে তাহলে পরে আর কোনো অসুবিধা হবে না। এইবার দেখো আমি এখানে ক্লিক করে রেখেছি, নেম বক্সে কি আসছে, ডি4। কেন ডি4 আসছে, অর্থাৎ ডি কলাম, রো নাম্বার 4, তাই এই বক্সের অ্যাড্রেস হচ্ছে ডি4। তোমরা অন্য কোথাও ক্লিক করে দেখো, এবার আসছে কি বি2। বি2 কেন, বি কলাম, রো নাম্বার 2, তাই এই বক্সের অ্যাড্রেস কি বি2। দেন এর পাশে কি আছে, এফএক্স। এটা হচ্ছে ফাংশন। এই যে বক্সটা পুরো আছে এটাকে বলা হয় ফর্মুলা বার। অর্থাৎ আমরা এখানে কোনো যদি ফর্মুলা লিখি, অ্যান্সারটা সিটে দেখতে পাবো, কিন্তু ফর্মুলাটা এই ফর্মুলা বারে দেখতে পাবো। অ্যাকচুয়ালি এক্সেলের কাজ হচ্ছে আহ, উম, সব রকমের হচ্ছে কি ফর্মুলা ইউজ করে আমরা কোনো হিসাব নিকাশ করতে পারি। যে কোনো রকমের হিসাব নিকাশ করতে পারবো, তবে অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, ইকুয়াল সাইন ইউজ করে, সমান চিহ্ন দিয়ে স্টার্ট করতে হবে, ইকুয়াল সাইন ইউজ করে করতে হবে। তো কেমন, সাপোজ আমি হয়তো এখানে একটা কোনো নাম্বার লিখলাম, ইকুয়াল সাইন দিলাম, 4+4, লিখে এন্টার দিয়ে দেবো। এবার অ্যান্সারটা আসছে 8। এবার আমি এই 8 নাম্বারটা দেখে বুঝবো কি করে যে আমরা হচ্ছে 8টা টাইপ করেছি, নাকি 2 into 4 করেছি, নাকি 10 - 2 করেছি, কি লিখেছি। সেটা বোঝার জন্য কি করতে হবে, এইটার ওপর যখন ক্লিক করব তখন এইখানে অ্যান্সার দেখতে পাচ্ছি, ফর্মুলা বারে দেখো এখানে ইকুয়াল সাইন দিয়ে লেখা আছে 4+4। তাহলে বুঝতে পারছো, ফর্মুলাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এমনি কোনো নাম্বার টাইপ করতাম বা কোনো কিছু লিখতাম, তখন কিন্তু এখানেও যেটা দেখতে পাবো ফর্মুলা বারেও সেটা দেখতে পাবো, কারণ এর তো কোনো তখন ফর্মুলা ইউজ করা নেই। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে। এবার আমরা যদি কোনো কিছু একটা লেখা লিখি, সাপোজ এই কথাটা লিখলাম, এটা দেখে কি মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যে কম্পিউটার কথাটা সি কলামে আছে, ট্রেনিং কথাটা ডি কলামে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়।
এখানে যেহেতু ডি কলামে কিছু লেখা নেই, ব্ল্যাঙ্ক আছে, তাই পুরো লেখাটা এর বক্সে চলে এসেছে। যখন আমরা কি ডি কলামের এইখানে ক্লিক করব, তখন দেখো ফর্মুলা বার পুরো ব্ল্যাঙ্ক, কিছুই লেখা নেই। তার কারণ কি, অ্যাকচুয়ালি লেখা আছে সি কলামে। এইখানে ক্লিক করো, দেখো পুরো লেখাটা দেখতে পাচ্ছ। যখন আমি এখানে অন্য কিছু একটা লিখতে চাই, তখন দেখো ওই লেখাটা কিন্তু মুছে যায়নি, ওই লেখাটা আছে, নতুন লেখাটা এখানে চলে এসছে, ওই লেখাটাও আছে। কিভাবে বুঝবে? এখানে ক্লিক করো, পুরো লেখাটা দেখতে পাবে। এবার তাহলে আমি পুরো লেখাটা এখানে দেখতে চাই, তার জন্য আমাকে কি কলামটা বড় করতে হবে। তখন কি করব, হয় এটা ক্লিক করে ধরে টেনে দিতে পারি আমরা যতটা প্রয়োজন, আর তা না হয় আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করব, অটোমেটিক যতটা স্পেস দরকার ততটা নিয়ে নেবে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? তো চলো এবার একটা নতুন কাজ করে নেওয়া যাক। এটা তো ইন্ট্রোডাকশন হয়ে গেল। এবার আমরা কি করব, একটা মার্কশিট তৈরি করব। মার্কশিট কিভাবে তৈরি করে সেটা জেনে নেব। ফার্স্ট আমরা যেরকম সিরিয়াল নাম্বার, নেম, ক্লাস, রোল, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের, এইভাবে প্রত্যেকটা আমরা কি সাবজেক্টের নাম লিখব। পুরো রেকর্ডটা ইনপুট করে নিলাম। এবার কি করব, এবার একটা জিনিস বলে দিই। এখানে হয়তো সব পুরোটাই মানে যতজন স্টুডেন্টের নাম আছে সবাই ক্লাস 10-এর। তো যদি আলাদা হতো তাহলে আমরা আলাদা করে লিখতাম, কিন্তু যেহেতু সবাই ক্লাস 10-এর, তখন আমি কি করব, একটাই 10 লিখেছি। লেখার পর এই যে বক্সটা আছে, দেখো ভালো করে, এই যে বক্সটা আছে, এই বক্সটার এই যে নিচে একটা ছোট্ট কালো বিন্দু টাইপের আছে, ওটাকে বলা হয় সেল পয়েন্টার। এই বক্সটাকে তো বলা হয় সেল, আর এটাকে বলা হয় সেল পয়েন্টার। এর ওপর কার্সারটা নিয়ে যাবে, এরকম প্লাস সাইন হবে। ক্লিক করে তোমার যতদূর একই রেকর্ড বা একই ফর্মুলা প্রয়োজন সেই পর্যন্ত সেল রেঞ্জটা টানো। দেখো প্রত্যেকটাতেই সেম রেকর্ড চলে এসছে। হলো। এবার কি করব, আমরা এবার টোটাল বের করব। টোটালটা এখানে লিখেছি, এখানে ক্লিক করলাম। তো আমরা সিম্পল সাধারণতভাবে আমরা কি করি, যে ক্যালকুলেটরে যেভাবে করি, ইকুয়াল সাইনটা দিলাম, দিয়ে নাম্বারগুলো লিখে লিখে প্লাস সাইন দিয়ে করি। তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি যে সেটা করা ভুল, সেটা ঠিক নয়, সেটা করা ভুল। কিভাবে বুঝবে দেখো, 86 প্লাস 78 প্লাস 95 প্লাস 80 68 লেখা হয়ে গেছে। লেখার পর আমি এন্টার দিচ্ছি, এন্টার দিতে দেখো টোটাল বসে গেছে। ক্যালকুলেশনটা কিন্তু ঠিকই আছে, করে দেখবে নিজেরা, ঠিকই রেকর্ড আছে। এবার কি করবে, সাপোজ দেখা গেল যে এখানে এটা 68 হবে না, এটা হচ্ছে 70 হবে, মানে 2 মার্কস বাড়বে। তাহলে কি আমার এখানে কোনো সাবজেক্টে যদি নাম্বার বাড়ে বা কমে, টোটালেও সেভাবে কমা বা বাড়া উচিত। দেখো হচ্ছে কিনা, এখানে আছে 565, এটা আমি 70 করছি, চেঞ্জ হচ্ছে কিনা খেয়াল করো। চেঞ্জ কিন্তু হয়নি। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি। কেন হয়নি চেঞ্জ? এইখানে দেখো টোটালটাতে ক্লিক করো, ফর্মুলা বারে দেখো এইখানে কিন্তু 68 লেখা আছে, এখানে কিন্তু 70 করা নেই। তাহলে এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব না। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাকে দু জায়গাতেই চেঞ্জ করতে হবে, তো এটা একটু অনেকটা টাইম সাপেক্ষ, এটা আমার করা দরকার নেই। সবচেয়ে সহজ পদ্ধতি আমরা কি করব, এখানে ইকুয়াল সাইন দেব, দিয়ে কি লিখবো, সাম লিখবো। সাম হচ্ছে টোটালের ফর্মুলা, সাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। কি চাইছে, নাম্বার 1 নাম্বার 2, মানে আমি কোন কোন নাম্বারগুলোকে যোগ করতে চাই। তাহলে কি আমার এইখান থেকে নাম্বারটা স্টার্ট হচ্ছে বেঙ্গলির নাম্বার থেকে, শেষ হচ্ছে জিওগ্রাফিতে। এইখান থেকে আমরা ক্লিক করে যতদূর পর্যন্ত নাম্বারটা প্রয়োজন প্রথম জনের, সেইভাবে সেল রেঞ্জ টানবো। এটাকে সেল রেঞ্জ বলা হয়। কি আসছে দেখো, E2:K2। ই টু মিনস হচ্ছে বি কলামটা শুরু হয়েছে আমার যেখান থেকে নাম্বারটা স্টার্ট হচ্ছে, যে ই কলাম রো নাম্বার 2, তাই E2 শেষ হচ্ছে কোথায়, কে কলাম রো নাম্বার 2, K2। দেন ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার দিলাম। এবার দেখো 567 এসছে। তো আমি যদি এখানে 68 করে দিই, 2 মার্কস কিন্তু কমে যাবে।
দেখো 565 এসছে, কমেছে। তাহলে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবে। আর এবার সবার অ্যান্সারটা বের করব কিভাবে, একইভাবে এই নাম্বারে ক্লিক করব, সেল পয়েন্টারে কার্সার বসাবো, প্লাস সাইন হবে, ক্লিক করে আমার যত দূর রেকর্ডের প্রয়োজন সেই পর্যন্ত সেল রেঞ্জ টানো, সবারই বসে যাবে টোটাল। এটা টোটাল হয়ে গেল। এবার কি করব আমরা, পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজে ক্লিক করলাম, একইভাবে ইকুয়াল সাইন দিলাম। পার্সেন্টেজের ফর্মুলা কি, টোটাল ডিভাইডেড যতগুলো সাবজেক্ট আছে। তো আমরা টোটাল নাম্বার বলতে কি এইটা, এখানে ক্লিক করব। এটা বলতে কি এর সেল রেঞ্জটা, সেল নাম্বারটা কি L2, ডিভাইডেড সাইন দিলাম। কতগুলো সাবজেক্ট, 7টা সাবজেক্ট, তো 7 লিখবো। লেখার পর এন্টার দাও, পার্সেন্টেজ চলে আসবে। তারপরে আছে মিনিমাম। মিনিমাম মানে কি, মিনিমামটা আমরা সাবজেক্টের ওপরও বের করতে পারি, টোটালের ওপরে বের করতে পারি। যদি সাবজেক্টের ওপরে বের করি তাহলে আমাকে সাবজেক্টের নাম্বারগুলো চুজ করতে হবে, যদি টোটালের ওপরে বের করি টোটালটা চুজ করতে হবে। আমি টোটালের ওপর দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো খুশি সাবজেক্টের ওপরও করতে পারো। তো ইকুয়াল সাইন দেবো, মিনিমাম মানে সবচেয়ে কম নাম্বার, তো লিখবো মিন, ফার্স্ট ব্র্যাকেট। কোন নাম্বারগুলো, আমি এই টোটালের মধ্য থেকে বাছবো যে কোন নাম্বারটা সবচেয়ে কম। তো এইভাবে সিলেক্ট করলাম, কি আসছে L2:L1, মানে টোটাল নাম্বারগুলো। ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। এটা কিন্তু একজনেরই বেরোবে। তাহলে 543, 543 কে পেয়েছে দেখে নেবো এইখানে। এই যে নামটা আছে স্টুডেন্টের, এ সবচেয়ে কম পেয়েছে। একইভাবে ম্যাক্সিমাম কি, সবচেয়ে বেশি নাম্বার, ইকুয়াল সাইন দিলাম, ম্যাক্স লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট, টোটালের নাম্বারগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 627, 627টা হচ্ছে হায়েস্ট নাম্বার, বোঝা গেছে। এবার বের করব গ্রেড। তাহলে গ্রেডের ফর্মুলা আমরা কিভাবে ইউজ করব, যে এমনভাবে আমাকে নাম্বারগুলো দিতে হবে যেন যে যত নাম্বারই পাক সব যেন গ্রেডে বসে। কিরকম, তো এবার দেখো গ্রেডের ফর্মুলাটা আমরা ইউজ করছি। ইকুয়াল সাইন দেব, পার্সেন্টেজের উপরে যেহেতু করব টোটালের উপরও করতে পারি। তো ইফ, ইফ কন্ডিশন ইউজ করতে হবে না, এখানে হচ্ছে ইফ ফর্মুলা ইউজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট মানে কি, আমরা কার উপর নির্ভর করে পার্সেন্টেজটা বের করব, টোটালের উপরও হতে পারে, পার্সেন্টেজের উপরও হতে পারে। তো এখন পার্সেন্টেজের উপর এটা খুবই সহজ, টোটালের উপর করতে হলে আমাদের পার্সেন্টেজ হিসেব করে একটা নাম্বার ঠিক করে করতে হবে। তো পার্সেন্টেজের ওপরেই দেখিয়ে দিচ্ছি, তোমরা টোটালের ওপরও করতে পারো। পার্সেন্টেজে ক্লিক করলাম, কি আসছে M3। M3 লেখার পর গ্রেটার দেন, গ্রেটার দেন দিয়ে 90%, তাই 90 লিখলাম, কমা, ডাবল ইনভার্টেড, কি লিখবো, কোন গ্রেড, ডাবল এ গ্রেড, তাই ডবল এ লিখে ডবল কমা, মানে ডাবল ইনভার্টেড ক্লোজ, কমা, একটা কন্ডিশন অ্যাপ্লাই হলো। দেন আবার ইফ, ফার্স্ট ব্র্যাকেট, একইভাবে এই পার্সেন্টেজেই ক্লিক করব, গ্রেটার দেন দিয়ে আবার কন্ডিশন অ্যাপ্লাই করলাম 80, মানে এবার 80 অ্যাবাভ। এবার কি লিখবো, এ প্লাস, ডবল ইনভার্টেড ক্লোজ। এখানে ডবল ইনভার্টেডের মধ্যে আমরা লিখছি কেন, তার কারণ হচ্ছে ফর্মুলার মধ্যে টেক্সট ইনপুট করা হচ্ছে, তাই ডবল ইনভার্টেডের মধ্যে আমাদের লিখতে হবে। এটাকে বলা হয় ভ্যালু ইফ ট্রু, আর ভ্যালু ইফ ফলস বলতে যেটা আমরা ফেল হিসেবে ধরি সেটা হচ্ছে ভ্যালু ইফ ফলস। তো এইভাবে আমরা পুরো ফর্মুলাটা লিখে ফেললাম। কিরকম এবার একটু বুঝিয়ে দিই, কি লেখা আছে, ইকুয়াল সাইন দিয়ে ইফ মানে যদি, M3 মানে পার্সেন্টেজ, গ্রেটার দেন 90, যদি কেউ পার্সেন্টেজ 90-র বেশি পায় মানে 90 অ্যাবাভ পায় তাহলে তার গ্রেডটা কি আসবে, ডবল এ। একইভাবে কমা দিলাম, আবার ইফ পার্সেন্টেজ মানে M3 মানে পার্সেন্টেজ, গ্রেটার দেন 80, তো 80-র বেশি যদি কেউ পার্সেন্টেজ পায় তার গ্রেড আসবে এ প্লাস। এইভাবে আমরা কত দূর লিখেছি, সি পর্যন্ত, মানে 30 অ্যাবাভ পর্যন্ত। তো হিসেব অনুযায়ী তাহলে কি, 30-র কম পেলে কেউ যদি পার্সেন্টেজ 30-এর কম পায় তাহলে সে ফেল আসবে, তো তার গ্রেডটা কি আসবে, ডি আসবে। তো তার দরুন আমাদের কি লেখা উচিত ছিল, যে ইফ পার্সেন্টেজ মানে M3 লেস দ্যান 30 কমা দিয়ে ডবল ইনভার্টেডে ডি, সেটা লিখলেও ঠিক। আর সেটা যদি না লিখে আমরা যদি ডাইরেক্ট কমার পর ডবল ইনভার্টেড দিয়ে ডি লিখি তো এক্সেল বুঝে যাবে যে এটা ভ্যালু ইফ ফলস। এখানে দেখো ভ্যালু ইফ ফলসটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার কি করব, যতগুলো ব্র্যাকেট শুরু হবে সবগুলো ব্র্যাকেট তোমাকে কাউন্ট করে ক্লোজ করতে হবে। তো 7টা ব্র্যাকেট শুরু হয়েছে, 7টা ক্লোজ করব। আর একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যে এই যে ফর্মুলা আমরা লিখেছি পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি M3 আসছে,
তো এই M3 যতবারই ক্লিক করেছি সবগুলো যেন ব্লু কালার আসে, ব্লু কালার এলে ভাববে যে ঠিক আছে, আর যদি ব্লু কালার না আসে ব্ল্যাক আসে তাহলে বুঝতে হবে ওখানে কোনো কমা বা ডাবল ইনভার্টেড বা ইফ কিছু একটা ভুল হয়েছে। তো সেটা তোমাকে তখন কারেকশন করতে হবে। এটা লেখার পর কি করবে, এন্টার দেবে, ফর্মুলা চলে এলো। এবার এই ফর্মুলার উপর ক্লিক করে সেল পয়েন্টার ধরে টানো, সেল পয়েন্টার ধরে টানলে কি হবে, পুরো ফর্মুলাটা অ্যাড হয়ে যাবে। এবার দেখো আমরা যদি কারোর নাম্বার একটু কমিয়ে দিই তাহলে অটোমেটিক দেখবে, কি দেখতে পাবে, নাম্বারগুলো যদি আমরা কমিয়ে দিই তাহলে ওর টোটালও কমে যাবে, গ্রেডও কমে যাবে, সেটা দেখো কিভাবে হচ্ছে। তো ক্লিক করলাম, একজনের নাম্বারটা আমি একটু কমিয়ে দিচ্ছি, বি, খেয়াল করো B+ গ্রেড আছে। তো আমি আরো একটু কম নাম্বার দিয়ে, দেখো বি হয়ে গেছে, বি হয়েছে। তো তাহলে বোঝা গেছে গ্রেডটা কিভাবে করতে হয়। এবার আর একটা জিনিস, এই ফর্মুলাগুলো তোমাদের শুধুমাত্র একটু ভালো করে কেয়ারফুললি ইনপুট করতে হবে। তো না হলে খুবই সহজ, এক্সেল খুবই সহজ। এখানে একটা জিনিস, এই একজনের ওপর ফর্মুলা অ্যাপ্লাই করলে সবার রেজাল্টটা বেরিয়ে যাবে, বারবার প্রত্যেকের ক্ষেত্রে লিখতে হবে না। এবার দেখো এই যে ওপরে যে মার্কশিট লেখাটা আছে, মার্কশিট লেখাটা আমরা লিখবো কি করে, এটা তো ছিল না, এটা লিখবো কি করে। দেখো যদি এটা লিখতে হয় তাহলে তার জন্য একটা নতুন রো এর প্রয়োজন। তো আমরা কি করব, রো তো নেই, 1 থেকে লেখা আছে, নতুন রো নিতে হবে। এইখানে 1-এ ক্লিক করব, 1-এ ক্লিক করার পর এখানে ইনসার্ট বলে অপশান আছে, ডাইরেক্ট ইনসার্টে ক্লিক করতে পারি বা ইনসার্টের অপশানে ক্লিক করব, ইনসার্ট সিট রো আছে এখানে ক্লিক করব। করার পর দেখো নতুন রো আসছে। এবার যতটা রেকর্ড আছে আমার, এই যে দাগগুলো মাঝে মানে সেলগুলো হয়ে আছে, ছোট ছোট সেল, আমি প্রত্যেকটাকে মুছে একটা সেল করব। তাহলে কি হবে, এইভাবে পুরোটা সিলেক্ট করবে, যতদূর গ্রেড পর্যন্ত রেকর্ড আছে, যেহেতু গ্রেড পর্যন্ত সিলেক্ট করব। করার পর হোম মেনুর আন্ডারে এখানে দেখো মার্জ অ্যান্ড সেন্টার আছে, মার্জ মানে হচ্ছে এই দাগগুলোকে মুছে দেওয়া, ক্লিক করলাম, দাগগুলোকে মুছে দিল এবং যা লিখছি মিডিলে লেখা হবে। তো মার্কশিট কথাটা লিখবো, দেখো লেখা হয়ে গেল। তাহলে বোঝা গেছে কিভাবে আমার মার্কশিট লিখবো এবং মার্কশিট তৈরি করব। তো আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা, অনেকটা বড় হয়ে গেল, কিন্তু যেহেতু প্রথম দিন ইন্ট্রোডাকশান দিয়ে তাই কিছুটা বড় হয়ে গেল, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো কিছু যদি জানার থাকে বা যদি আমার কোনো ভুল হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।